আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন হৃদয় ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন HTML এর 22 নম্বর টিউটোরিয়াল। তো আজকে আমরা আলোচনা করব HTML ফর্ম এর 3 নম্বর পর্ব নিয়ে। তো আমরা গত পর্বে যতটুকু আলোচনা করেছি ঠিক তারপর থেকে আজকে আমাদের আলোচনা শুরু করব। তো ভিউয়ার্স, আমরা অলরেডি শিখে গেছি কিভাবে চেক বক্স তৈরি করতে হয়, কিভাবে রেডিও বাটন তৈরি করতে হয়, কিভাবে মেইল বক্স, ফোন নাম্বার বক্স এবং ডেট অফ বার্থ এই বক্সগুলো ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা এই সিলেক্ট অপশন তৈরি করতে পারি। দেখেন, এখানে আমি ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন চলে আসছে। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্ট অপশন দিয়ে আমরা এটা করতে পারি এবং এটা কিভাবে করব সেটা আজকে আমরা শিখব। এবং এখানে আমরা কিভাবে ফাইল আপলোড করতে পারি, এই বাটনটা কিভাবে করতে পারি। দেখবেন অনেক সময় অনেক ওয়েবসাইটে তো বিভিন্ন ফটো আপলোড করার জন্য মানে এরকম বক্স দিয়ে থাকে বা এরকম বাটন দিয়ে থাকে, তারপর ফটো আপলোড করতে হয়, সিগনেচার আপলোড করতে হয়। তো এইগুলো কিভাবে এটা আমরা তৈরি করতে পারি সেটা আজকে আমরা শিখব। এবং আমরা শিখবো আজকে কিভাবে কমেন্টের বক্সটা ক্রিয়েট করতে হয়, কিভাবে টেক্সট এরিয়াটা ক্রিয়েট করতে হয়, এগুলো আজকে আমরা শিখব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্টলি আমরা এটা শিখবো কিভাবে আমরা এই সিলেক্ট অপশনটা ক্রিয়েট করতে পারি। তো আমাদেরকে সিলেক্ট অপশনটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে কি করলাম, আমি এটা ফাইলটা ওপেন করে দিচ্ছি আগে থেকেই সময় বাঁচানোর জন্য। তো আমরা প্রথমে এই টেক্সটটা আমরা একটা বি ট্যাগের মধ্যে নিয়ে নেব, আমরা বোল্ড ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা কি লিখতে পারি এখানে, সিলেক্ট ইউর ডিভিশন, সিলেক্ট ইউর ডিভিশন, সিলেক্ট ইউর ডিভিশন এসে দিলাম। তারপর এখন আমাদেরকে এখানে সেই সিলেক্ট অপশনটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে সিলেক্ট নামে একটা ট্যাগ লিখতে হবে। তো সিলেক্ট ট্যাগ আমরা এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম। তো এটা আমি একটু নিচে নিয়ে আসি। তো এখন আমরা যদি সেভ করি, সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করি, দেখি এখানে কি আসে। তো দেখেন এখানে একটা সিলেক্ট অপশন চলে আসছে, কিন্তু নিচে কোনো মেনু আসতেছে না বা কোনো ডাটা আসতেছে না। এর কারণ হচ্ছে আমরা এখানে সিলেক্ট অপশনটা ক্রিয়েট করেছি, কিন্তু এখানে আমরা কোনো ডাটা বা অপশন অ্যাড করিনি, যার জন্য এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না বা কোনো ডাটা দেখাচ্ছে না বা অপশন দেখাচ্ছে না এখানে। তো আমাদেরকে এখানে অপশন ক্রিয়েট করতে হবে। আমরা অপশন ক্রিয়েট করতে পারি। আমরা এখানে অপশন ক্রিয়েট করার জন্য আমাদেরকে অপশন নামে একটা ট্যাগ নিতে হবে। তো এখানে আমি যে অপশনের ভিতরে যে ডাটাটা দেবো সেটাই এখানে শো করবে। তো আমি যেহেতু ডিভিশন দিয়েছি, তো এখানে আমি ঢাকা বা বিভিন্ন ডিভিশন আমি এখানে অপশনগুলো অ্যাড করব। তো আপনারা ইচ্ছা করলে এখানে বিভিন্ন ডিভিশন, আমি দিচ্ছি ডিভিশন সিলেকশন, আপনারা দিতে পারেন কান্ট্রি সিলেকশন ইউজ করতে পারেন এই মাধ্যমে, বা আপনারা বিভিন্ন কোর্স সিলেকশন দিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা। আপনারা যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আপনাদের মানে এরকম মানে সিলেক্ট অপশন ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যে ডাটা দেওয়ার প্রয়োজন হবে আপনারা সেগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। জাস্ট এখন আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটা অপশন দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে দিলাম ঢাকা, তারপর এটা বারবার লেখার প্রয়োজন নেই, আমি এটা কপি করে নিচ্ছি, Ctrl+C, আমি নিচে পেস্ট করে দেব। আমি পেস্ট করে দিচ্ছি 3টা 6টা 7টা 8টা, দ্যাটস এনাফ। তো এখন আমি নিচে ভিতরের এই টেক্সটগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। ঢাকা আমি দিয়ে দিচ্ছি চিটাগং, তারপর নিচেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি আমি বরিশাল, তারপর এটা দিয়ে দিচ্ছি আমি খুলনা, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রাজশাহী, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সিলেট, তারপর দিয়ে দিচ্ছি আমি রংপুর, রংপুর, তারপর এখানে দিচ্ছি আমি ময়মনসিংহ। ঠিক আছে, তো আমরা এখন এই অপশনগুলো আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা এটা যদি সেভ করি, সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করি, তো দেখেন এখানে অপশনটা চলে আসছে। আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী অপশনটা আমরা সিলেক্ট করতে পারছি। তো আপনারা এই সিলেক্ট অপশন দিয়ে আপনারা বিভিন্ন এখানে আপনারা অপশন তৈরি করতে পারেন, যেমন কান্ট্রি সিলেকশন, আপনাদেরকে বলেছি কি কি করতে পারেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা করে নেবেন। তো এখন আমরা সেকেন্ডলি শিখবো আমরা কিভাবে ফাইল আপলোডের বাটনটা আমরা ক্রিয়েট করতে পারি। আমরা এখানে লাইন ব্রেক দিয়ে দিই, আমরা এখানে বিআর দিয়ে দিচ্ছি, একটা বিআর দিয়ে দিলাম, তারপর এটা কপি করে নিই,
and আমরা এখানে দুইটা বিয়ার দিয়ে দিলাম। তারপর এখন আমরা নিচে কি করব, এই আপলোড ইউর ফটো এই টেক্সটটা নেওয়ার জন্য আমরা একটা বোল্ড ট্যাগ নেব, বি ট্যাগ নিয়ে নিলাম। তো এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি আপলোড ইউর ফটো, টেক্সটটা দিলাম। তারপর এখন আমরা এর বাইরে আমরা কি করব, একটা ট্যাগ দিব, ইনপুট নামে একটা আমরা ট্যাগ দেব। তো ইনপুট ট্যাগ নেওয়ার পরে এখানে টাইপ দিতে হবে আমাদেরকে, ফাইল নামে একটা টাইপ দিতে হবে আমাদেরকে, যেহেতু আমরা ফাইল আপলোড করবো। তো আমরা নাম দিচ্ছি, যেহেতু ফটো আপলোড করতেছি আমরা একটা ফটো নামে আমরা একটা নেম দিলাম। তো এখানে আমাদেরকে একটা ভ্যালু অ্যাড করতে হবে, ভ্যালু দিলাম আমরা এখানে, পিকচার দিয়ে দিলাম আমরা, পিকচার। এখন আমরা সেভ করব, ব্রাউজারে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে আমরা বিভিন্ন ফটো আমরা এখান থেকে করতে পারবো, সিলেক্ট করতে পারবো, আমাদের বিভিন্ন ড্রাইভ থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তো আপনারা আশা করি এটাও বুঝতে পারছেন বিষয়টা। আর যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তারপর আমরা শিখবো কিভাবে এই কমেন্টের এই বক্সটা বা এই টেক্সট এরিয়াটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা এখানে নিচে যাব, নিচে যাওয়ার পর প্রথমে আমরা এই কমেন্টস লেখাটা আমরা একটা বি ট্যাগের মধ্যে নিয়ে নেব, বি ট্যাগের মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে আমি লিখে দিচ্ছি কমেন্টস সেটা বলেন ENTS কমেন্টস। আমি এখানে স্টোর দিয়ে দিলাম। তারপর এই বি ট্যাগের বাইরে আমি লিখছি, আমাদের কি করতে হবে, কমেন্টস লেখাটা শেষ। তো এখন আমি এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিচ্ছি। তারপর আমি নিচে এখন আমরা এই বক্সটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। তো এই বক্সটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ দিতে হবে, টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া আমি এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম। এখন টেক্সট এরিয়া ট্যাগটা নেওয়া হয়েছে, এখন আমাকে টেক্সট এরিয়াকে বলে দিতে হবে যে কতটুকু আমি এরিয়া নিব। তো এই যে এখানে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে এটা বলে দিতে হবে যে কতটুকু এরিয়া নিতে হবে। তো আমরা কি করব, এখানে আমাদেরকে বলে দিতে হবে যে র কয়টা নিতে হবে, মানে রস নামে অ্যাট্রিবিউট ব্যবহার করে আমাদেরকে বলে দিতে হবে রস কয়টা নিতে হবে। তো আমি 6টা দিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তো তারপর আমি আমাদেরকে কলাম নিতে হবে, কলস নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। তো এখানে আমরা কলস দিয়ে দিলাম, আমি 35 দিয়ে দিলাম। তো 35 দিয়ে দেখি কতটুকু আসে। আপনাদের যতটুকু প্রয়োজন, যত বড় প্রয়োজন ততটুকু মানে এখানে আপনার মান দেবেন বা এখানে সেই সংখ্যাটা আপনারা অ্যাড করবেন। তো আমি এটা সেভ করি, সেভ করে আমরা রিফ্রেশ করে দেখি কতটুকু আসছে। তো দেখেন এখানে একটা বক্স চলে আসছে। আর এখানে কমেন্টসটা আমার একটা লাইন ব্রেক দেওয়া হয়নি, আমরা এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, দুইটা লাইন ব্রেক দিলাম, সেভ দিলাম। তো এইবার দেখেন কমেন্টসের এই বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার ইচ্ছা করলে এই বক্সটা আরো ছোট বড় করতে পারেন। এখানে যদি আমরা র বাড়িয়ে দিই তাহলে নিজে দিয়ে আরো বেড়ে যাবে। যদি এখানে র দিয়ে দিই 7টা আর এখানে দিয়ে দিই 40, দেখবেন বক্সটা একটু বড় হয়ে যাবে। আমি সেভ করি, সেভ করার পর রিফ্রেশ করি। তো দেখেন বক্সটা বড় হয়ে গেছে। তো বক্সটা ইচ্ছা করলে এখান থেকে এই যে কোনায় ধরে আর একটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ এটা ইউজাররা করে নিতে পারবে, সমস্যা নেই। তো এখন আমরা এখানে একটা ব্যবহার করতে পারি, প্লেস হোল্ডার ব্যবহার করতে পারি। আমরা প্লেস হোল্ডার ব্যবহার করে লিখতে পারি, আমরা লিখছি প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট দিচ্ছি, প্লেস হোল্ডার দিয়ে আমি লিখে দিচ্ছি এখানে লিখতে হবে what is your mind, M-I-N-D, আমি এটা লিখে দিলাম what is your mind। তো আমি তারপর একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। এখন আমি এটা সেভ করি, সেভ করার পর ব্রাউজার রিফ্রেশ করি। তো দেখেন এখানে একটা প্লেস হোল্ডার এখানে চলে আসছে। তো ইউজার এখন লিখতে যাবে, এটা অটোমেটিক্যালি উঠে যাবে। তো এই ছিল আজকে আমাদের এই অপশনগুলো। তো এই 3টা অপশন আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর আগামী পর্বে আমরা শিখব কিভাবে সাবমিট বাটন, রিসেট বাটন, লগ ইন, সাইন আপ, ক্লিয়ার এই বাটনগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।